কেউ যদি সৎ হয় তাকে বিজ্ঞাপন দিতে হয় নাকি? কেউ যদি সৎ হয় মানুষ খুঁজে তার কাছে চলে যায়। ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চিনে নাও ভাষা ব্যবহারের গায়ে। প্রত্যেকদিন বাড়িতে মায়েরা যে হাতে তৈরি আটা রুটিটা তৈরি করে, আটা রুটির কোনো বিজ্ঞাপন হয় না, কেন ওটা খাঁটি জিনিস। যে পাউরুটি খেয়ে মানুষ মরবে তার বিজ্ঞাপন হয়, ওইটা ভেজাল আছে। প্রকৃত জিনিসের বিজ্ঞাপনের দরকার হয় না, ভেজাল জিনিসটার বিজ্ঞাপনের দরকার হয়। যে জিনিসটা দেখবেন যত প্রচার বেশি করে করে করা হচ্ছে ওইটা ভেজালে ভরা। হ্যাঁ, একলা হয়ে তোমার জন্য দাঁড়িয়েছিলাম গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। তা আমি একটা কথা বলবো, ঈশ্বরকে সঙ্গে নিয়ে, ভগবানকে সঙ্গে নিয়ে, আমার নিতাই গৌরকে সঙ্গে নিয়ে যদি আমি পথ চলি, হয়তো জীবনে বিপদ আমার আসবে, সমস্যা আমার আসবে। মানুষ হয়ে জন্মেছি তো, সংসারে থাকলে সমস্যার সম্মুখীন হতেই হবে। তা বলে কি ভগবানকে ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাবে? এটা হয় নাকি? হ্যাঁ, মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয় ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়, আর দুধের দাম যদি 10 টাকাও হয় ওটা রবিবারের সবার সামনে বসে খাওয়া যায়। এটা হচ্ছে মদের সঙ্গে দুধের তফাৎ। আপনি জীবনে যত করে উঠুন না কেন, যদি আপনি সৎ পথে 50 টাকা রোজগার করেন তার মূল্য থাকে আলাদা, আর অসৎ পথে কোটি টাকা রোজগার করলেও ওর কোনো মূল্য থাকে না। এই জন্য বলে সতের সোনা বইবে, সতের লোহা বইবে, অসতের সোনা বইবে না। কষ্ট হবে, সৎ পথে থাকুন। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কোনদিনের জন্য অসতের সঙ্গে আপোষ করবেন না। বিবেকানন্দ বললেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। সনাতন ধর্মে জন্ম নিয়েছে যারা, তাদের পরম সৌভাগ্য। ভগবান যতবার জন্ম নিয়েছে সনাতন ধর্মের মাটিতে জন্ম নিয়েছে। এরপরে কেউ যদি এই ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে চলে যায়, শ্রবণ স্বধর্ম বিগুণ পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। পরের ধর্মকে নকল করা এটা মৃত্যুর থেকেও বড় সমতুল্য কাজ। একটা জিনিস তোমাদের মাথায় আসে না, আমেরিকার থেকে, রাশিয়ার থেকে আজকে কোটি কোটি মানুষ এসে, লক্ষ লক্ষ মানুষ এসে মায়াপুর ইস্কনে গিয়ে তারা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, তারা সনাতন ধর্ম গ্রহণ করছে, তারা হরে কৃষ্ণ বলে নামের মালা নিয়েছে, গলায় তুলসীর মালা পরছে, ভগবানকে আপন করে নিয়েছে। ও দূরের লোক বলে ট্রেন ধরে নিয়েছে, তুমি কাছের লোক ট্রেন ফেল করে দিচ্ছ। ভগবান তোমার ঘরে জন্ম নিয়েছে, তুমি ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটো, বলে হ্যাপি বার্থডে টু ইউ। ছি ছি ছি, লজ্জা লাগা দরকার। ছেলে মেয়ের জন্মদিনে মোমবাতি নেভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে। কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে। হ্যাঁ, আমাদের পশ্চিম মেদিনীপুরেও তো হয়েছে। আমাদের পশ্চিম মেদিনীপুরে আমার বাড়ির থেকে 1/2 কিলোমিটার দূরে একটা তাঁবু করেছে। আমাদের বাড়িতে একদিন সকালবেলা এসেছে, আমি ঘরে ছিলাম, আমার মাকে বলছে তোমার ছেলে যে কীর্তন করে, রাত জেগে, খাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই, কমিটি কি দিচ্ছে তার নেই ঠিক, কখনো ডাল নষ্ট, সোয়াবিনের তরকারি নষ্ট, দূর, তা কি করবো? বলে 3 বার হাতে তালি দিয়ে যিশুর নাম করবে। করলে কি হবে? বলে শরীরের গাঁঠে যা ব্যথাটা থাকে সব ভালো হয়ে যাবে। তাই না? শর্টে ডাক্তারগুলো কি করবে? বলে ওরা বাড়ি চলে যাক। তোমরা কোন দেশ থেকে এসছো? বলে যিশুর ধর্ম কোথায়? বলে ইংল্যান্ড থেকে এসেছে। ইংল্যান্ডে হাসপাতাল নাই? বলে আছে। ডাক্তার নাই? বলে আছে। ওরা কি করছে? ওরা কি করছে? ওরা কি গরু চড়াচ্ছে? না, হসপিটালগুলো মন্দির হয়ে গেছে। শোনো, এই সব ফালতু কথায় কান দেবে না। একটা কথা মনে রাখবে, করোনার সময় ভারত যদি গোটা বিশ্বকে ভ্যাকসিন না পাঠাতো, সব দেশ খালি হয়ে চলে যেত। ভারত আবার সবাই শ্রেষ্ঠ আসন লবে। কোনদিন কারো প্রলোভনে পা দেবে না। আর যদি কেউ পা দাও, একা বসে চিন্তা করবে, একা বসে ভাববে। পৃথিবীতে ভারতবর্ষের সংবিধানের হাইকোর্টে লাল কাপড়ে মোড়া যে বইটা রাখা আছে, কোরআন নয়, বাইবেল নয়, শ্রীমদ ভগবত গীতা। তুমি এরপরেও অন্যদিকে ছুটে যাও কেন? ভালো লাগুক আর না লাগুক, রোজ
ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অনেক আগেই বলে দিয়েছেন সত্যং পরম ধীমহি, শ্রীমদ্ ভগবত গীতা। তার অনেক পরে বাইবেল এসেছে। বাইবেলে লেখা আছে গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। সত্যই ভগবান, ভগবানই সত্য। সব সময়ের জন্য মনে রাখবেন, কোনদিনের জন্য কোনো কিছুর বিনিময়ে আপনারা নিজ ধর্মকে পরিত্যাগ করবেন না। আমার অনেক কথা বলার আছে, বলতে গিয়ে বলবো। সবার শেষে গৌরচন্দ্রিকার অন্তিমে বৈষ্ণব মহাজন লিখছেন কি, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া, সরল করিয়া, সরল করিয়া শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া অভয় তিন ভুবনে আমি এমন দয়াল না রাখে একজন, তিন ভুবনে এমন দয়াল না দেখো গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া কেমনে ধরিল দে বাসু ঘোষ হিয়া পাশাল দিয়া বিধি কেমনে করিয়াছে বলি বাসু ঘোষ গিয়া পাশাল দিয়া বিধি কেমনে বলি বাসু ঘোষ হিয়া পাশাল বিধি কেমনে করিয়াছে বাসু ঘোষ গিয়া আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি আমার নিতাই গৌরের লীলা মাধুরী। আমি এক মুখে বলতে নারি বলি চাই রে প্রেমের বলিহারি, আমি যতবার বলি ততবার হারি, আমি যদি বলি বছর শত আমি এক মুখে বলবো কত, আমার নিতাই গৌরের লীলা মাধুরী। বলি প্রেমানন্দে কহ হরি হরি, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া কেমনে ধরিনু দে, কেমনে ধরিনু দে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে, বিধি কেমনে কেমনে গড়িয়া
চল ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যে প্রবেশ করি। আর জায়গায় বলতে গিয়ে যা বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন, সবাই আপনারা জানেন। 24 বছর সেই শুভ মাঘ মাস, যার অন্তিম লগ্নে প্রভু করিলেন সন্ন্যাস। আচ্ছা, 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাসী হয়েছেন। বিবেকানন্দ আমেরিকা চিকাগো ধর্মসভায় গিয়েছেন 24 বছর বয়সে। মনে রাখবেন, যদি জগতের জন্য কিছু করতে হয়, সমাজের জন্য যদি কিছু করতে হয়, তাহলে যৌবনে করতে হবে, বৃদ্ধকালে করতে গেলে আর হবে না। যখন তোমার যৌবন, তুমি তখন করো গোবিন্দ ভজন, কারণ তখন তোমার এক মন। আর বৃদ্ধ বয়সে তুমি হয়ে রবে অচেতন, তখন তুমি বুঝবে রোগ ব্যাধিতে তোমার দেহ হয়ে রবে অসারণ, তখন তুমি বুঝবে ভবে আসা আমার অকারণ। চল চল, আমরা বলতে গিয়ে সবার আগে বলবো, এই স্থানে দাঁড়িয়ে আমরা সাধুগুরু বৈষ্ণব ভক্ত যারা বসে আছেন, শ্রোতাবর্গ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে সবাই আপনারা জানেন, নীল রঙের কাপড় পরে, যাকে নিতাই চাঁদ বলা হয়। ওই দেখো নিতাই গৌর, দুই ভাই। এখন কীর্তনের কথা প্রসঙ্গে যদি আমরা মহাপ্রভুর কথা প্রায়শই আলোচনা করে থাকি, কিন্তু নিত্যানন্দের কথা আমরা আলোচনা করি না। কেন বলো, আমরা বাদ দিয়ে দিয়েছি। কিন্তু মনে রাখবেন, যদি নিতাই না আসিত, নিমাইকে কি চিনত লোকে? পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস কোনটা? শিবাসন, যেখানে মানুষের দুঃখের কথা শোনা হতো, যেখান থেকে ঠিক হতো কার বিচার কিভাবে করা হবে। তবে সবার জন্য একটাই নিয়ম, গৃহে বা বনেতে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আমি সকলকে একটা কথাই বলেছি, প্রত্যেক আসনে গিয়ে প্রচার করি, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদীয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভা হাঁড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। থাকতেই হয়। হিন্দু বাঙালিরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুপের তুলসীর মালা। কেন করবে না? তুলসীর মালা গলায় দাও। মাছ খাও, মাংস খাও, ডিম খাও, ছুঁচো খাও, সাপ খাও, ব্যাং খাও, টিকটিকি যা খুশি খাও, তুলসীর মালা গলায় দাও। কেন পড়তে বলছি জানেন? যারা আমিষ খান তারা মালাটা গলার থেকে নামিয়ে পড়ুন, যারা নিরামিষ খান কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ুন। কেন পড়বেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন, নাহলে পাবেন কি করে? আজকে আপনার মাছ মাংসের প্রতি ভালোবাসা আছে, আপনি মাছ মাংস খেতে যাচ্ছেন, মালা যেদিনকে আপনাকে তার দিকে টেনে নেবে, আপনি সব ছেড়ে দিয়ে তার চরণে লুটিয়ে পড়বেন। মালা পড়বে, তুলসীর মালা পড়বে, এর জন্য কোনো নিয়ম লাগে না। যারা বলে ওই সব বাজে কথায় কান দেবেন, আগে ঘর তৈরি করতে হবে, তারপরে ডিজাইন হবে। ঘরই হলো না, কিসের ডিজাইন? আগে মালা পরো, অন্তরে ভক্তি আসুক, তারপর ডিজাইন করে। কে কত মালা জপ করছে, তিলক সাদা হবে কি কালো হবে, আমারটা বড় তোরটা ছোট, এই করবো সেই করবো, লাল কাপড় পরবো, নীল পরবো, ওসব অনেক পরে। আগে লাইনে দাঁড়াও। শুধু নিজেরা মারামারি করে মরল সারা জীবন। আমারটা ঠিক, তোরটা ভুল, তোরটা ঠিক, আমারটা ভুল, এবারে আমি যেটা করি ওটা ঠিক, এর উপরে সবারটা ঠিক আছে, কারোরটা ভুল নাই, সব ঠিক আছে। নিজ ধর্মকে অবলম্বন করে যে যা করছে, কেউ বলে বন্দে পুরুষোত্তম, কেউ বলে রাম নারায়ণ রাম, সব ঠিক আছে, সব ঠিক আছে, আমি কাউকে বলবো না। এক গুরু দ্বিতীয় নাস্তি, সব ঠিক আছে। কিন্তু যত গুরুদেব তোমরা গুরুদেব হিসাবে পেয়েছো, সবাই কিন্তু তোমাকে একটা চরণই দেখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে গোবিন্দ চরণ। সবাই যখন আমাকে দেখিয়েই দিয়েছে, তাহলে আমি নিজেরা মারামারি করে সময় নষ্ট করব না, কোনোদিন মারামারি করে সময় নষ্ট করব না। নিজেরা এক হয়ে থাকবো, একভাবে থাকবো, তুলসীর মালা গলায় দেব, ভগবানের নাম করবো। লীলা মাধুর্য প্রবেশের পূর্বে করে করতালি দিয়ে একবার বলে নেন, যারা ঘুমোচ্ছে, ঘুম তো পাওয়ার কথা নয়, কেন গরম খুব লাগছে, তবু যদি এসে যায়, কেন হরিনামে ঘুমটা বেশি আসে, আমি দেখি সিরিয়ালে ঘুম আসে না। কোনো মা বসে আছে,
একটু পিঠটা চুল করছে, উঠে বাইরে বলে পিঠটা চুলকে আসছে, চলে গেল বাইরে। আর যখন সিরিয়াল দেখতে বসেছে, তরকারি পুড়ে যাচ্ছে, বলে যাবো না, দেখে তারপর যাব। ওরে ভালোবাসা, হ্যাঁ ওরে ভালোবাসা। চলো আমরা বলে নেবো, পরে করতালি দিয়ে একসঙ্গে বলবে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর। আস্তে আস্তে একটু হাত তোলা যায়, তালি দেওয়া যায়, জোরে ক্যামেরাটা ঘোরাও। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর। উলুধ্বনি কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, প্রেম সে বলো নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। হাত নামাচ্ছে কারা? লক্ষ্য রাখুন তো, হাত যে নামাবে, আমি যাওয়ার সময় কমিটিকে বলে যাবো, লক্ষ্মীর ভান্ডার পাবে না, বলে থাকো। হ্যাঁ, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, নিতাই গৌর। হরি হরি বলতে গিয়ে সবার আগে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে, সেই মানুষটার নাম হচ্ছে নিতাই চাঁদ, নিত্যানন্দ। কতদিনের বড়? চৈতন্য মহাপ্রভুর থেকে 12 বছরের বয়সে বড়। এখন এই যে 12 বছরের বয়সে বড়, মহাপ্রভু যেদিনকে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিল, নিতাই চাঁদকেও সাথে নিয়েছিল, দুই ভাই চলে গিয়েছে। সচিমা নির্দেশ দিল বৃন্দাবনে যাবে না, পুরীতে যাবে। কেন? বৃন্দাবনে গেলে আমি তোমাদের খবর পাবো না, পুরীতে গেলে খবর পাবো। নিতাই চাঁদও চলে গিয়েছে, ছোট ভাই যদি যায় বড় ভাইও যাবে। এখন চলে যে গিয়েছে, মহাপ্রভু পুরীর সমুদ্রের পাড়ে বসে নিতাই চাঁদকে প্রশ্ন করছে, দাদা তুমিও সাধু হয়ে গেলে, আমিও সাধু হয়ে গেলাম, বাংলার মানুষকে হরিনাম কে বিতরণ করবে? নিতাই চাঁদ উঠে চলে যাচ্ছে, তাহলে ভাই আমি আসি, বাংলার মানুষকে নাম দেবো। দাঁড়াও, আমার বলা এখনো শেষ হয় কি? তুমি যে বাংলার মানুষকে হরিনাম দিতে যাচ্ছ, বাংলার মানুষ তো মনে মনে ভাববে হরিনাম নিতে গেলে বুঝি সাধু হতে হয়, ওরা এমনিতেই নেয় না। আবার যদি সাধু হওয়ার কথা বলো, মোটেই নেবে না। তুই আমাকে কি করতে বলছিস? আমি বলছিলাম কি, বাংলায় যাও, একটা বিয়ে করবে। হ্যাঁ বিয়ে? হ্যাঁ। কি বলিস রে? 1 লাখ টাকা নিয়ে যে হরিনাম গায় সে মেয়ে পাইনি,
মেয়ের মা বলছে টোটোওয়ালাকে দেবো, তবু ওকে দেবো না। আর আমি বিনা পয়সায় হরিনাম দিই, আমি মেয়ে বলে তুমি সব পাবে, যাও। দাঁড়াও, শুধু বিয়ে করলে হবে না, তাহলে ছেলে মেয়ের জন্ম দিতে হবে, সংসার করতে হবে, সংসারে থেকে হরিনাম প্রচার করবে, তবে তো বাংলার লোক বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ ভজন করা যায়, না হলে কি করে বুঝবে? মহাপ্রভুর কথায় নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছিল পুনরায়। যে হরিনাম আপনারা গাইছেন মহাপ্রভু দিয়েছিল ঠিকই, কিন্তু প্রচারটা নিতাই চাঁদ করেছে। বিয়ে করেছে, সংসার করেছে, বাংলার মানুষকে হরিনাম দিয়েছে। হরিসভায় দাঁড়িয়ে সান্ধ্যকালীন কীর্তনে আমাদের আস্বাদিত গীতব্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। ধৈর্য ধরে আস্বাদন করুন। নিতাই চাঁদের হাতটা মহাপ্রভু ধরে নিয়েছে, হাত ধরে কি বলে উঠছে নিতাই চাঁদকে, হাতটা ধরে কি বললো জানো? তুমি শোনো 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 নিত্যানন্দ, এই কলির জীব, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো 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 আমার কথা, এ যে কথা নয় মনের ব্যথা। শোনো 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 নিত্যানন্দ, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো এই কলির জীব, কলির জীব সব জন্ম দাদা বলিলেও মুখে বলিলেও কেউ না লয় হরিনাম, জীবের পায়ে ধরিলেও কেউ না লয় হরিনাম। ওগ বলিলে না লয় কৃষ্ণ, জীবের পায়ে ধরিলে না লয় কৃষ্ণ দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ
নিল, কৃষ্ণ নাম কেউ নিল না, শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, জীবের হাতে ধরে নাম বিলায়ে দিবে, কৃষ্ণ নাম কেউ নিল না, জীবের পায়ে ধরে নাম বিলায়ে দিবে। কৃষ্ণ নাম কেউ নিল না, তুমি হিন্দু মুসলমান না মানিবে, কৃষ্ণ নাম কেউ নিল না, তুমি যাদের বিচার না করিবে, তাই দূর হইল। জগৎ জীবকে শিক্ষা দেন, কৃষ্ণ নাম কেউ নিল না, কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিলেন নালয় কৃষ্ণ নাম, দাদা বলিলেন নালয় কৃষ্ণ নাম। যে হরিনাম বলবে না ও তার হাতে ধরবে, তাও যদি না বলে তার পায়ে ধরবে, তাও যদি না বলে বুকে জড়িয়ে ধরবে, দেখি কতক্ষণে না বলে। হ্যাঁ? আমি যখন আসার সময় এই যে মায়েরা আমাকে এনেছে তারা আমাকে মন্দির পরিক্রমা করাচ্ছিল, তো ভয় পাচ্ছিলাম বটে, পিছনটা খালি জল তো, বড় পুকুর, আমি আবার সাঁতার জানি না। কিন্তু একটা জিনিস দেখে খুব দুঃখ লাগলো, ওই পিছন দিকে বসে কিছু ছেলে মোবাইলে গেম খেলছে। আজ পর্যন্ত কোনো মুসলমানদের মসজিদের বাইরে দেখাতে পারবে? মুসলমান বাড়ির ছেলেরা বসে মসজিদের বারান্দায় গেম খেলছে। ধর্মের প্রতি শ্রদ্ধা থাকতে হবে সবার আগে, তারপর ধর্ম গ্রহণ করতে হবে। মন্দির কোনোদিন ফ্রি ফায়ার র্যাপিড রিলিফ খেলার জায়গা নয়, মন্দির কোনোদিন গেম খেলার জায়গা নয়, মন্দির চত্বরে বসে কোনোদিন আন কথা বলার জায়গা নয়। মন্দিরে বসে শুধুমাত্র ঈশ্বরের চিন্তা করতে হয়, তবে তো ঈশ্বরের কৃপা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে কোথায়? আপনাদের হাওড়া, হাওড়ার পরে একটা জেলা পড়ে, জেলাটার নাম হচ্ছে হুগলি জেলা। এই হুগলি জেলায় একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম। এই আদিসপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আর ওই আদিসপ্তক গ্রামে কার বাড়ি? ওই আদিসপ্তক গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। উদ্ধারণ দত্তকে যারা ভক্তি জগতে আছেন, ভক্তি পথে আছেন, তারা সকলে জানেন। আমরা যখন ভক্তি পথে জয়ধ্বনি দেই বলে দ্বাদশ গোপাল কি জয়। এই দ্বাদশ গোপালের মধ্যে উদ্ধারণ দত্ত হচ্ছে একজন। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের মন্ত্র শিষ্য, কাছে বসে দীক্ষা নিয়েছে নিতাই চাঁদের কাছ থেকে। হ্যাঁ, তা উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, আমার থেকেও বেশি কালো, গলায় মোটা মোটা তুলসীর মালা পরা, সকালবেলা গঙ্গায় স্নান করতে আসছে। আশ্চর্য কি বলতো, যেইখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয়। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে, আর শিষ্য সেই গঙ্গার জলে ডুবতে আসছে। এবার আপনারা বলুন, কালো লোক চপচপে করে গায়ে সর্ষের তেল দিয়েছে, কেমন লাগছে বলো? তার উপরে পূর্ব দিকে সূর্যটা ওর গায়ে পড়েছে, আহা হা, তিরপল কালা, তিরপল কালা, আলকাতরা পর্যন্ত খেলি যাচ্ছে, এমন কালো। ওরে বাবা, গলায় মোটা মালা, গঙ্গায় চান করতে আসছে। যে আবার ভগবানকে ভালোবাসে সে তো আর হিন্দি গান গাইতে গাইতে আসবে না, সে ভগবানের নাম গাইতে গাইতে আসবে। হ্যাঁ, আসছে গঙ্গায় স্নান করার জন্য, আর নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, তেলটা গায়ে ঘষছে। যদি আপনারা এখনো পর্যন্ত যান আদিসপ্তক গ্রাম, উদ্ধারণ দত্তের বাড়ি থেকে আসবেন, উদ্ধারণ দত্তের সিপা কত বড় লোক, বিশাল পয়সার মালিক, সোনার বেনে সোনার ব্যবসা করত, অনেক ধনী লোক। সে আসছে গঙ্গায় চান করতে, মুখে কি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম। আপনাদের এই বাগনানটা পেরিয়ে কিছুটা গেলে একটা টোল ট্যাক্স পড়ে না, ধুলাগড় নাকি বলে, হ্যাঁ, ওইখানে কিছু মাসি আছে দেখবেন, গাড়িটা ঢুকে পড়লেই হ্যাঁ কাছে এসে টক্কর দেয়। তা আমি তো সামনে বসে থাকি, তো ওরা দেখি আমাকে আবার আমির খান
খুললাম, দে 10 টাকা দে। এখন 10 টাকা দিতে পারি, একটা শর্ত আছে, বল। বলে, হরে কৃষ্ণ বলবে বলো। বলে বলবো, হ্যাঁ তাহলে দেবো না। তা যে টাকার লোভে বলুক আর ইচ্ছা করেই বলুক, হরে কৃষ্ণ, এবার দে, দিচ্ছি। মাসিরা হরে কৃষ্ণ বলছে, মানুষে বলছে বলবে নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। নিতাই গৌর হরি বল। জয়ত শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়ত শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই নিতাই